السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. উড়িয়া যারে বাংলার হাওয়া, উড়িয়া যারে মদিনা, এ অধমের দরুদ সালাম পৌঁছাই দিও পাকের রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন দিন জানি ডাকাশিবে এই দুনিয়া ছাড়িতে, আপন পোশাক খোলে খোলে সাদা কাপন পড়াইতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কহো তোরে মুসা নবী জুতা খোলার আদেশ পায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ গুণ হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
সবাই মহব্বত নিয়ে একটু জোরে জোরে পড়েন আল্লাহ 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 মাশাআল্লাহ অনেক সুন্দর আল্লাহ 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 أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم উপস্থিত মুসল্লিয়ান কিরাম পবিত্র মুহররম মাসের প্রথম জুমায় আগত মুরব্বিয়ান আযম যুবক ভাইয়েরা তলিবুল ইলম ছোট ছোট বন্ধুরা মসজিদের ইমাম সাহেব মসজিদের প্রাণ
কেন্দ্রওয়ালা, যাদের মসজিদের সাথে সব সময় মন থাকে, ধ্যান থাকে, খেয়াল থাকে, যাদের শরীর এবং দেহটা সব সময় মসজিদের সাথে সংশ্লিষ্ট থাকে, ওই ধরনের আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলকে মুহররম মাসের প্রথম জুমাতে পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মিলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা গত জুমার মতো আজকেও এই জুমায় আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা রেখে এত ঝড় তুফানের মধ্যে, এই খারাপ একটা অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের মধ্যে আসার মতো, আল্লাহ রাসূলের শানে দুরূদ পড়ার মতো এবং আল্লাহর শানে জিকির করার মতো সেই তৌফিক দান করেছেন। সকলে পড়েছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে ক্ষমা চেয়ে নিচ্ছি বিগত জীবনের সমস্ত গুনাহ থেকে, যে গুনাহগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে রাগ করেছেন, যে গুনাহের কারণে আমাদের উপরে আযাব এসেছে, গজব এসেছে, রোগ বিমার এসেছে, যে গুনাহের কারণে আমাদের রিজিক কমে গিয়েছে, ওই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নিষ্পাপ বেগুনাহ মাসুম হিসেবে কবুল করে এবং আমাদেরকে ভবিষ্যৎ জীবনে আল্লাহ তাআলার গোলামি করার মতো সেই তৌফিক দান করে। সকলে পড়েছি আমিন। আজকে পবিত্রতম কুরআনুল কারীমের সূরাতুল হুমাযা 104 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ, আয়াত 9টি, রুকু 1টি। এই সূরা থেকে আল্লাহ যদি তৌফিক দিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলে পড়েছি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার সংক্ষেপে তৌফিক দেয়, সংক্ষেপে কিছু বলার এবং আপনাদেরকে শেখার মতো তৌফিক দেয়। পড়েছি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বললেন, ধ্বংস এমন প্রতিটি লোকের জন্য যে ধিক্কার দেয় ও নিন্দা করে বেড়ায়। এমন প্রতিটি লোকের জন্য ধ্বংস অনিবার্য আসবে, যেই লোকগুলি মানুষের পিছনে পিছনে সমালোচনা করে বেড়ায়, মানুষের দোষ ত্রুটিগুলো মানুষের সামনে তাদেরকে সংশোধন না করে, তাদেরকে লজ্জা দেওয়ার জন্য, তাদেরকে খাটো করার জন্য, সমাজের মধ্যে তাদেরকে ছোট করার জন্য, তাদের দোষ ত্রুটিগুলা ভুলগুলা তারা মানুষের সামনে বলে বেড়ায়। বলেন নাউযু বিল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই। আমরা যে কতভাবে যে গুনাহ করতেছি, কতভাবে যে জেনা করে ফেলতেছি আমরা জানি না, কতভাবে যে গুনাহ করতেছি, জেনার মতো গুনাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বললেন, বান্দারা আমার শুনে রেখো, তোমরা জেনে না জেনে, বুঝে না বুঝে তোমরা নিজেরা জেনার গুনাহ করে ফেলতেছ। একজন মানুষ দোষ করেছেন, ভুল করেছে, তুমি তাকে নিজে নিজে তার ভুলগুলি দোষগুলি সংশোধন করে দেবে, এটা তোমার ঈমানের দায়িত্ব। কিন্তু তুমি তা করলা না, তুমি করলা কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তুমি করেছ ওই ধরনের নিকৃষ্ট কাজ, যে কাজটা কাফেরের দলেরা আমাদের নবীর ব্যাপারে করে করে বেড়াইতো। বলেন নাউযু বিল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস ওই জাতিকে, ধ্বংস ওই ব্যক্তিকে, যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটিগুলা সংশোধন না করে সে মানুষের সামনে আরেকজনকে পোষায়, আরেকজনকে ছোট করে, আরেকজনের মান সম্মানকে
ধিক্কার করে ছোট করে বেড়ায়, তার কথাগুলি মানুষের কাছে সমালোচনার সহিত বলে বলে বেড়ায়, আল্লাহ তাআলা বলছেন তার জন্য খুবই খারাপ সুসংবাদ, খারাপ এবং সুসংবাদ। বলেন নাউজুবিল্লাহ। এটা কিভাবে সম্ভব? এক তো খারাপ, আবার বলছেন সুসংবাদ। তার মানে বলছেন ফি নারি জাহান্নামা খালিদিনা আবাদা। আরে এই লোকগুলো তো বুঝে না, সেই মনে করে আমি অমুক ব্যক্তি দোষ করলো, অমুক ব্যক্তি অন্যায় করলো, অমুক ব্যক্তি ভুল করলো, আমি তাকে সামনাসামনি সংশোধন না করে আমি যদি তাকে মানুষের সামনে পৌঁছাইতে পারি, তার দোষ ত্রুটিগুলো যদি মানুষের সামনে ধরে দিই, তাদেরকে যদি ছোট করতে পারি, তাহলে তো আমি বড় হয়ে গেলাম। আসলে সে আল্লাহ তাআলা বলল সে এই গুনাহ করার কারণে সে কি করলো? সে তার মৃত ভাইয়ের গোস্ত কামড়াইয়া কামড়াইয়া খাইলো। তার ভাই মরে গেছে, ওই মরা ভাইয়ের গোস্তগুলাকে কামড়া কামড়ায় খাইলো। বলেন নাউজুবিল্লাহ। তারপরে বললেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। খুব খেয়াল করেন ভাই, বিশ্বাস করেন এত গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয় না আমি আগে আর বলছিলাম। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, সে দান করে, সাদাকা করে, এবং তার দান সাদাকাগুলি, তার সম্পদগুলি সে গণনা করে। আমি সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সমাজবাসী, আমি এত লক্ষ টাকা, এত কোটি টাকা, এত টাকা আমি মসজিদ দান করছি, মাদ্রাসা দান করছি, ঠিক আছে না, আমি অমুক, আমি তমুক, সেই সব সময় তার ওই দানের কথাটা সমাজে বলে বেড়ায়, যেন মানুষ তাকে কি করে? শ্রদ্ধা করে, সম্মান করে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ যেন এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। বলি আমিন, বলি আমিন। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ আল্লাহ, কত নিকৃষ্ট কথা! সে দান করেছে আল্লাহকে খুশি করার জন্য, ইসলামের শরীয়ত মোতাবেক দান করলে সওয়াব, সেই উদ্দেশ্যে সে দান করছে, কিন্তু তার উদ্দেশ্য ওটা ছিল না। তার উদ্দেশ্য ছিল মানুষ দেখানো, লোক দেখানো, সমাজের মধ্যে বাহা বাহা পাওয়া। বলেন নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে কি পাওয়া? বাহা বাহা, মানে মানুষ আমাকে কি করবে? দানবীর বলবে, মানুষ আমাকে বাহা বাহা দিবে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, সে গণনা করতে লাগলো, আমি অমুক সময় এত কোটি টাকা, এত লক্ষ টাকা, এত টাকা আমি মসজিদ দান করছি, মাদ্রাসা দান করছি, এতিমকে দান করছি, গরিবকে দান করছি, আমি এই করেছি, আমি সেই করেছি, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সমাজের এতিম মিসকিনের জন্য, গরিবদের জন্য এই করেছি, সেই করেছি, সেই কথাগুলি বলে বেড়াবে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। বলেন নাউজুবিল্লাহ। তো সেই জন্য আল্লাহ কি বলছেন? তার জায়গা কোথায় হবে? ফি নারি জাহান্নামা খালিদিনা আবাদা। সারাটা জীবন সে এই গুনাহের কারণে দেখানো দরকার ছিল আমার আল্লাহকে, খুশি করা দরকার ছিল আল্লাহকে, সে আল্লাহকে না দেখাইয়া, আল্লাহকে খুশি না করে মানুষকে খুশি করার জন্য সে পায়তারা করতেছে। এজন্য তার সারাটা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বললেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আরে সে মনে করে তার ধন সম্পদ, তার জমি জমা, তার অট্টালিকা, সম্পদগুলো তাকে জান্নাতে নিবে। বলেন নাউজুবিল্লাহ। এটা আরো গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করেন। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে সে চিরঞ্জীব, সে কখনোই মরবে না। তার এই সম্পদ, তার এই টাকা, তার এই ধন দৌলত, বাড়ি গাড়ি, সুন্দর নারী, তার এই অট্টালিকা সম্পদ, তার রাজমহল, তার এই দুনিয়ার সৌন্দর্যগুলা সেই মনে করে তাকে বাঁচাতে পারবে। কি মনে করে সে? সেই মনে করে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। আরে অথচ আল্লাহ বলছেন যার কাছে যত বেশি সম্পদ হবে সে তত বেশি জাহান্নামের দিকে আগাই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহর কথা, যার কাছে যত বেশি কি হবে? সম্পদ হবে, সে জাহান্নামের দিকে তত বেশি আগাই থাকবে, জান্নাতের দিকে না, জাহান্নামের দিকে। আল্লাহু আকবার। বলে কেন হুজুর এটা কেন বলতেছেন? সম্পদ হওয়া কি খারাপ নাকি? নবী রাসূলদের কাছে কি সম্পদ ছিল না?
ভালো মানুষদের কাছে কি সম্পদ ছিল? অবশ্যই ছিল, কিন্তু মৃত্যুর আগে তারা খালি হাতে গিয়েছেন। তাদের এক মুষ্টি পরিমাণ স্বর্ণ অলংকার টাকা পয়সা ধন দৌলত তারা দুনিয়াতে রেখে যান নাই। সব কিছু গরিব দুঃখী এতিম মিসকিন মসজিদ মাদ্রাসা পরিবারের জন্য দান করে খালি হাতে তারপরে তারা কবরে গেছে। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন? আপনারা তো কারো এক পা কবরে চলে গেছে, কারো দুই পায়ে চলে গেছে। এরপরে আপনারা সম্পদ নিয়ে, জমি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, ঘর নিয়ে, মার্কেট নিয়ে এখনো প্রতিযোগিতা, এখনো কি প্রতিযোগিতা করতেছেন। আল্লাহু আকবার। অথচ আমার আল্লাহ বলছেন কি, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তোমার ধন সম্পদ টাকা পয়সা নারী গাড়ি বাড়ি যত কিছু আছে, সম্পদ বলতে মালাহু, মালাহু বলতে তো বুঝছেন, কিছুই তোমাকে কি করতে পারবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না বান্দা। তাহলে তুমি কিভাবে আমার কাছে আসবা? খালি হাত। বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন কবরে যাই, মুদ্রার হাতে কি স্বর্ণ অলংকার থাকে নাকি? কথা বলেন না ভাই। যখন কবর দিতে যাই, জানাজা পড়াইতে যাই, এমন কোন ঘটনা কি ঘটছে নাকি? হুজুরে জানাজা দিতে গেছে, কিন্তু মুদ্রার হাতে, হুজুরে জানাজা দিতে গেছে, মুদ্রার হাতে স্বর্ণের ঘড়ি, গলার মধ্যে স্বর্ণের এক ভরি হার। তারপরে হুজুরে জানাজা দিতে গেছে, যে মুদ্রার জানাজা দিতে গেছে ওই মুদ্রা এমব্রয়ডারি জামা, সুন্দর জামা, দামি 10,000 টাকা দামের জামা পরে আছে। এরকম ঘটনা কি এখনো ঘটছিল কখনো? সুবহানাল্লাহ বলেন না। এইটার ব্যাখ্যা হচ্ছে এটা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বান্দা আমার কাছে আসলে যেমন খালি হাতে আসবা, সব কিছু সাদা শান্ত একবার সরলভাবে আসবা। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমার যত দান সাদাকা আছে সবগুলি আমি আল্লাহর খুশির জন্য করা, কিছুই যাতে তোমার অবশিষ্ট না থাকে। মানে তোমাকে গুনাহ দিতে পারে, তোমার কবরে জাহান্নামের আগুন ধরাইতে পারে, এমন ধরনের কিছুই তুমি দুনিয়াতে রাখি আসিও না। বুঝছেন না আমার কথা? এখন আপনি মনে করেন একটা বাড়ি রাখি আসলেন, একটা জমি রাখি গেলেন কবরে, একটা মার্কেট রাখি গেলেন। ওই মার্কেটে, ওই বাড়িতে, ওই জমিতে আপনার সন্তানরা গুনাহ করবে না, মানে এটা আপনার, আপনি কাউকে দেন নাই, রাখি চলে গেছেন, কাউকে বন্টন করেন নাই, কিন্তু রাখি চলে গেছেন। ওটার মধ্যে যে আপনার আওলাদেরা আত্মীয় স্বজনরা গুনাহ করবে না এমন কোনো কি গ্যারান্টি আছে? অবশ্যই গুনাহ করবে তারা, অবশ্যই পাপের কাজ করবে, অবশ্যই সুদের ঘোষের কাজ করবে, অবশ্যই দুনিয়াবি পাপাচার তারা করবে আপনার সম্পদের মধ্যে দাঁড়িয়ে খেয়ে। তখনই আপনাকে আল্লাহ ওই আগুনের মধ্যে ঢুকিয়ে দিবে। হুতামা, হুতামা বলেন নাউজুবিল্লাহ। আগুনের নাম কি? হুতামা। যে আগুন আপনার দুনিয়াবি সম্পদের কারণে আপনার শরীরকে স্পর্শ করার আগে আপনার কলবকে জ্বলাইয়া পুড়িয়ে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আগুন এত শক্তিশালী, আপনার শরীরের চামড়া পোড়ার আগে আপনার অন্তর এটাকে পুড়ে ছাই করে দিবে। মানে আপনাকে চিন্তা করার মধ্যে সে শক্তি রাখবে না, আগুনটা এত মাত্র। বলেন নাউজুবিল্লাহ। তারপরে বললেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আমি যে মাত্র বললাম আগুনের নাম হুতামা। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। নিশ্চয়ই, কাল্লা, হে রাসূল বলে দিন তাদেরকে, তারা যেন সতর্ক হয়। কাল্লা, নিশ্চয়ই তাদেরকে হুতামার মধ্যে যাওয়া লাগবে। নিকৃষ্ট আগুন, যে আগুন দুনিয়ার চোখে দেখে নাই কোনোদিন, দুনিয়ায় ওই আগুন এখনো দেখে নাই। এত নিকৃষ্ট আগুন যেটা মানুষের শরীরের চামড়া পোড়ানোর আগে মানুষের অন্তর পুড়ে শেষ করে দেবে। কলব ওয়াহিয়াল কলব ফিনার, কলব পুড়ে ছাই করে দিবে। তাকে আল্লাহর কাছে নতুন করে ক্ষমা চাওয়ার সে সুযোগও দিবে না। বলেন না আল্লাহু আকবার। ওয়ামা আদরাকা মাল হুতামা। হে রাসূল, আপনি কি জানেন হুতামা মানে কি? ওয়ামা, তিন আলিফ টান, ওয়ামা আদরাকা মাল হুতামা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন হুতামা মানে কি? হুতামা তো সেই আগুন, যে আগুন দুনিয়ার চোখ এখনো দেখে নাই, দুনিয়ার এমন ক্ষমতা নাই হুতামার আগুন সহ্য করা। আমার কথা বুঝতেছেন? দুনিয়াতে আপনারা কত রকমের আগুন দেখছেন, কত প্রকার আগুন দেখছেন। হুতামার আগুন দুনিয়ার
চোখ নাই, দুনিয়ার এমন কোনো ক্ষমতা নাই তোমার মতো আগুন সহ্য করা, এমন কোনো ক্ষমতা তাদের মধ্যে আল্লাহ দেয় নাই। আল্লাহ, সেই কারণে মানুষ ভালো হয়ে যাও। আমি আর বাকি আয়াত বলতে পারলাম না, সময় কম, আমি এটার ফিনিশিং দিয়ে দিচ্ছি, মূল কথাগুলি বলে ফেলতেছি। গীবত হচ্ছে 4 প্রকার। প্রথম আয়াত কি ছিল? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মানুষ জেনে না জেনে, বুঝে না বুঝে মানুষ মানুষের সাথে কি করে? পরনিন্দা করে, গীবত করে। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। তারা গীবত করে করে, সমালোচনা করে করে, জেনা না করেও জেনার গুনায় আসক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তারা জেনা করে নাই, জেনার মতো গুনাহ করে নাই, কিন্তু তার একজন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে সে জেনার মতো গুনার ভাগীদার হয়ে গেছে। বলেন, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। 1 নাম্বার হলো ইকরাউ। খুব খেয়াল করেন, ইকরাউ মিন ক্বাবলিল জামাআ। তার জিহবা দ্বারা সে করে, গীবত করে। 1 নাম্বার, জিহবা দ্বারা গুনাহ কিভাবে করে, গীবত কিভাবে করে? আপনি দোষ করেছেন, আমার উচিত শরিয়াত মোতাবেক আপনার দোষটা আপনার সামনে গিয়ে নীরবে আপনার দোষটা আপনাকে বলে দেওয়া, ভাই অমুক জায়গায় অমুক একটা ভুল করেছেন, দোষ করেছেন, অন্যায় করেছেন, আপনি আল্লাহর রাস্তে সংশোধন হয়ে যান নীরবে। আল্লাহ দেখেছে আর আমি আর উনি, শেষ, ওকে। কিন্তু জিহবা দ্বারা তিনি যে গুনাহ করছে, ইকরাউ মিন ক্বাবলি জামাআ, সে কি করলো? সমাজের সকল উঁচু মানের মানুষের সামনে ওই মানুষটাকে সে ডাকলো, ডেকে ওই মানুষটাকে সবার সামনে তার দোষটা তুলে ধরলো। আমার কথা বোঝেন না মনে হয়? সবার সামনে ওই যে ব্যক্তিটার দোষটা কি করলো? তুলে ধরলো, প্রকাশ করলো। ওই সমাজের মানুষ ওই লোকটার প্রতি একটা ছিল, বিশ্বাস ছিল। বিশ্বাস তো বুঝছেন? বিশ্বাস ছিল, একটা ভালোবাসা ছিল। ওই সমাজের সমস্ত মানুষের কাছে সেই কথাটা তুলে ধরার কারণে তার সমস্ত সমাজের মানুষের বিশ্বাস, ভালোবাসা, আন্তরিকতা সব শেষ। একটা কারণে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই গুনাহ কখনোই করা যাবে না। আপনি আর আমি যদি ক্ষমতাশীল হয়ে থাকি, আমি যদি ভুল বুঝতে পারি একজনের, তাহলে আমার আর আপনার উচিত হবে, বেলাল ভাই ভুল করছে, বেলাল ভাইকে ডাকবো। মজুমদার সাহেব ভুল করছে, ওনাকে ডাকবো। আমি একাকিত্ব, কেউ জানবে না, বাবা অমুক জায়গায় ভুল করেছেন, দয়া করে এটা সংশোধন করে ফেলেন, এটা গুনাহ, এটা আর করিয়েন না। কিন্তু মানুষের সামনে ওনার ভুলটা ধরে দেওয়া মানি, বা ওনার চলে গেছে ওনার পিছনে ওনার কথাটা বলা মানি আমি নিজে নিজে জেনার গুনাহ করে ফেললাম। নাউযুবিল্লাহ বলেন। চিন্তা করেন, আমার আল্লাহ মানুষকে কত সম্মান করেছে, সুবহানাল্লাহ। ইসলাম শুধুমাত্র একটাই ধর্ম, পবিত্র ধর্ম, মানুষকে ইসলাম সম্মান করেছে। আশরাফুল মখলুকাত যাকে বলা হয়, আল্লাহ এমন সম্মান দিয়েছে মানুষকে, মানে আল্লাহ চায় না কোনো বান্দা কোনো বান্দার বিরুদ্ধে সমালোচনা করুক, এটা আমার আল্লাহ চায় না, যদিও সেই দোষী হয়। এটা হচ্ছে যদি একজন ব্যক্তি ভুল করে, দোষ করে, তারপরেও তার পিছনে বা তার সামনে লোকালয়ের মধ্যে তাকে শরম দেওয়া যাবে না, এবং তার পিছনেও তার এই দোষের কথা বলা যাবে না। 1 নম্বরে কারো সামনে তার ভুল ধরা যাবে না, 2 নম্বরে তার পিছনেও তার সমালোচনা, ভুল নিয়ে কথাবার্তা বলা যাবে না, দুটাই নিষেধ। সূরাতুল হুমাযা 104 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর সূরা, 1 নম্বর আয়াত। মনে থাকবে কিনা ইনশাআল্লাহ? 2 নম্বরে লিল কলবি ওয়াল ক্বালি আন যাহরি কলবা। বলে সুবহানাল্লাহ। কলব দ্বারা চিন্তা করা। কলব দ্বারা চিন্তা কি? একজন মানুষ কালো হতে পারে, একজন মানুষ কালো হতে পারে, একজন মানুষ অন্ধ হতে পারে, একজন মানুষ অল্প বয়সে তার রোগের কারণে সে বুড়া হতে পারে, কোনো বিকল্প নাই, হতে পারে। এখন আপনি আপনার অন্তর দ্বারা যদি তাকে মনে মনে খারাপ করেন, বা সে এমন কোনো গুনাহ করে নাই, এমন কোনো পাপ সে করে নাই, আপনি লিল কলবি ওয়াল ক্বালি আন যাহারাল কলবা, আপনি আপনার অন্তর দ্বারা খারাপ মনে করে নিয়েছেন। বোঝেন না? এখনো মনে বোঝেন নাই? মানে সেই কোনো অন্যায় করে নাই, গুনাহ করে নাই, কিন্তু আপনার সাথে তার সাথে বনাবনি হয় না, আপনি মনে মনে তাকে গালি দেন।
মনে মনে, লিল কলবি কলবাতান কলি ওয়া যাহারা কলবা, আপনি মনে মনে তার সম্পর্কে খারাপ ধারণা করে ফেলছেন, এটা হচ্ছে আপনার অন্তরের জেনা। তার মানে আপনি অন্তর দ্বারা জেনা করেছেন। আপনার এই অন্তরটাকে ওমা আদরাকা মাল হুতামা, সেই আগুন দিয়ে পোড়ানো হবে, যে আগুন এখন পৃথিবী দেখে নাই। নাউজুবিল্লাহ বলেন। তার মানে অন্তর দিয়েও মানুষকে গালিগালাজ করা যাবে না। আপনি মনে করছেন আপনি মনে মনে আমাকে গালি দিয়ে দিচ্ছেন, মনে মনে আমার সম্পর্কে খারাপ ধারণা করছেন, আপনি বেঁচে যাবেন না, আপনি বাঁচবেন না। তো আমার আল্লাহ তো এখানে রেকর্ড করে রেখে দিয়েছে আপনার সমস্ত জিন্দেগি। মনে মনে গালিও দেওয়া যাবে না। কি মনে করছেন? ইসলাম কত সুন্দর ধর্ম, সুবহানাল্লাহ। যেটা আপনি মুখে পারবেন না সেটা মনে মনেও পারবেন না। তারপরে বলছেন 3 নম্বরে, লিল ইশারাতিহি বিশরিয়াতিহি বিল ইশারা, তার মানে আপনি ইশারা ইঙ্গিতে হাতের দ্বারা, চোখের ভঙ্গিমা দ্বারা, মুখের ভঙ্গিমা দ্বারা, মানে মুখ দিয়ে বলেন নাই, অন্তর দিয়েও চিন্তা করেন, কিন্তু ইশারা হাতের দ্বারা, চোখের দ্বারা আপনি কাউকে ইশারায় গালি দিয়েছেন, ইশারায় কাউকে খারাপ বলেছেন। ইশারা কি কথা বলা যায় না? চোখের ইশারা, হাতের ইশারা কথা বলা যায় না? এই ইশারা ইঙ্গিতে পর্যন্ত মুসলমান অপর মুসলমানকে গালি দেওয়া যাবে না। ইশারা ইঙ্গিতে পর্যন্ত মুসলমান অপর মুসলমানের সমালোচনা করা যাবে না। ইশারা ইঙ্গিতে পর্যন্ত মুসলমান অপর মুসলমানকে খারাপ ভাবা যাবে না। ইশারা ইঙ্গিতেও যাবে না, সেটাও জানা। তারপর হচ্ছে বিত্তাশরিকি বিল কিতাব, বিত্তাশরিকি ওয়াল ইশারাতি বিল কিতাব, সুবহানাল্লাহ বলেন। ফেসবুকে তো অনেক লেখালেখি করেন, আপনি করেন না? ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন মাধ্যমে আপনি লেখালেখি করেন। আপনার এই কলমের দ্বারা যদি কোনো ভালো মানুষের জীবন নষ্ট হয়, এই কলমের দ্বারা, জাস্ট কলম, আপনি এই কলম দ্বারা আপনি লিখতে পারেন, তো এই কলমের দ্বারা অথবা টাইপিংয়ের দ্বারা আপনি কারো সম্পর্কে খারাপ কিছু লিখেছেন, আপনার কারণে তার জীবনটা ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে আপনি জানতে পারলে সে আসলে ওই গুনাহটা করে নাই, ওই অন্যায়টা করে নাই, আপনি আবেগের বশে আপনি লিখে ফেলছেন। এই আবেগের বশে আপনি জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। বিল ইশারাতি ওয়া ফীহিল কিতাব, আপনি কিতাব দ্বারা লিখেছেন, ওয়াল কলম, কলম দ্বারা আপনি সেটাকে আখ্যায়িত করেছেন। একজন মানুষের সম্পর্কে জানেন না, বুঝেন না, আপনার মন চাইছে, বাবা ফেসবুকে আপনি এমবি পেয়েছেন, ইন্টারনেট পেয়েছেন, কত ভালো, ঘরের মধ্যে ওয়াইফাই আছে, কত ভালো, আপনি বসেছেন, আপনার কোনো মোবাইল আছে, তারপরে ইন্টারনেট আছে, আপনার ক্ষমতা আছে, আপনার মন চাইছে, সে কোনো অন্যায় করে নাই, আপনি যাচাই বাছাই না করে তার বিরুদ্ধে একটা খারাপ কথা লিখে দিয়েছেন। সমস্ত মানুষ তাকে ফসানি আরম্ভ করছে, সমস্ত মানুষ তাকে খারাপ মনে করা আরম্ভ করছে আপনার একটা লেখার কারণে। এই লেখার কারণে আপনি আর আমি জাহান্নামে যাওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আর কথা বলবো না, সূরাতুল হুমাজাটা আপনারা পড়ে নেবেন। সূরাতুল হুমাজা 104 নম্বর সূরা, 9টা আয়াত আছে। বিশ্বাস করেন, এই 9টা আয়াত আমাদের রক্ত গরম করে ফেলবে। এই 9টা আয়াত মুসলমানের রক্ত শিহরিয়ে দিবে। এত গুরুত্বপূর্ণ কথা এখানে আছে, আমি তাফসির পড়ে আমি অবাক হয়ে গেছি। ছোট্ট একটা সূরা, একটা আয়াতে একটা শিক্ষা রয়েছে। এজন্য আমাদের কারো দ্বারা যাতে কারো গুনাহ না হয়, আমার একটা মুখের কথা, আমার একটা অন্তরের চিন্তা, একটা হাতের ইশারা, একটা লেখার কারণে কারো জীবন যেন নষ্ট না হয়। আল মুসলিম আকুল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমি এবং আমার একজন মুসলমান, আমার কথা, আমার অন্তরের চিন্তা, আমার হাতের দ্বারা, আমার লেখার দ্বারা সেই জন্য নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন না? হাদিসের মূল অর্থ এটাই। একজন মুসলমান অপর মুসলমান 4টা জিনিস থেকে নিরাপদ থাকবে: মুখের ষড়যন্ত্র, অন্তরের ষড়যন্ত্র, হাতের ষড়যন্ত্র এবং লেখার ষড়যন্ত্র থেকে। এই সমস্ত ষড়যন্ত্র থেকে একজন মুসলমান আরেকজন মুসলমান থেকে কী থাকবে? নিরাপদ থাকবে। আপনি যদি নিরাপদ না রাখতে পারেন তাহলে আপনি জাহান্নামে যাওয়া লাগবে। আমি আলেম সাহেব, মসজিদের ইমাম সাহেব আপনাকে ধরে রাখতে কেউ পারবে না। আপনার আমার দোয়ায় কোনো কাজই হবে না যদি আপনি নিজে গুনাহ করেন। আল্লাহ যেন সকলকে আজকের এই হুমাজা সূরাটা থেকে বুঝে আমল করার তৌফিক দেয় বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যাদের সুন্নাত বাকি রয়েছে সবাই আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।